হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। দিস ইজ আওয়ার লেকচার নাম্বার 34। ফুডের সাহায্যে আমরা প্র্যাকটিস সেট করছিলাম, তার 4টি সেট কমপ্লিট হয়ে গিয়েছে, 5 নম্বর সেট চলছে, যার 80টা কোশ্চেন হয়ে গিয়েছে। আজকে আরও 10টা কোশ্চেন ম্যাথের করা হবে। প্রথম কোশ্চেন বলেছে যে একটি ছেলের কাছে 1:2:3 অনুপাতে কয়েকটি 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সার মুদ্রা রয়েছে। যদি মোট মুদ্রার পরিমাণ 6 টাকা 50 পয়সা হয়, তাহলে তার কাছে কতগুলো 10 পয়সার মুদ্রা আছে। দেখো, অনুপাত দিয়ে দিয়েছে, তাহলে 50 পয়সা তার হচ্ছে এক্স ধরলাম, 25 পয়সা তার হচ্ছে 2x, আর 10 পয়সা তার হচ্ছে 3x। ঠিক আছে, এটা তো এখানে যদি আমরা ভ্যালু দেখি, তাহলে 50 পয়সার ভ্যালু পয়সা হিসাবে ধরি যদি 50x, এটা হবে 25 × 2x, আর এটা হচ্ছে 10 × 3x। ঠিক আছে, এবার 6 টাকা 50 পয়সার পুরোটা যদি পয়সায় চলে যায়, তাহলে 650 পয়সা। এটা দেখো 25 25 50, তাহলে 100 হয়ে গেল, 130। এক্স ইকুয়াল টু 650, 5×65, তাহলে এক্স ইকুয়াল টু 5। এবার 10 পয়সার মুদ্রা, 10 পয়সার মুদ্রা কত? 3x আছে, মানে 3 × 5 মানে 15টা আছে। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশান বি। পরের কোশ্চেনে যাই। বলছে এ, বি এবং সি এর মধ্যে 1800 টাকা ভাগ করা হলো। এ যদি বি এর 3 গুণ পায়, এ পাবে কত? বি এর 3 গুণ। এবং বি পাবে সি এর দ্বিগুণ, বি পাবে সি এর দ্বিগুণ। ঠিক আছে, তাহলে এখানে আমরা পাচ্ছি এ বাই বি ইকুয়াল টু 3/1, আর এখানে পাচ্ছি বি বাই সি ইকুয়াল টু 2/1। তাই তো। তো এখানে আমরা যদি ওপর নিচে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে দাঁড়াচ্ছে 6/2, আর এখানে যদি আর গুণ করার দরকার নেই, 2/1। তার মানে এ ইস টু বি ইস টু সি যদি বলি, 6:2:1 হচ্ছে। তাহলে এর ভাগ কত হবে? এ পাবে কত? 6 বাই টোটালটা কত? 9, 6/9 ইন্টু 1800, 9×2 = 18, 6×2 = 12, 1200 পাবে হচ্ছে এ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। 82 কি হলো? সি। নেক্সট কোশ্চেন বলছে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে বার্ষিক 20% সুদে 1.5 বছরে এত টাকার অর্জিত চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত? তো আমরা সুদ আসলটা আগে বার করে নিই। r/2 হবে, তার মানে 20কে 2 দিয়ে ভাগ করলে 10, মানে 10/100। আর এখানে 1.5 বছর মানে 3টে টার্ম চলে আসছে, তার মানে 15,000, তার সাথে গুণ হচ্ছে এখানে 11/10 3টে। ঠিক আছে, 11/10 3টে। তো এখানে আমাদের 2টো শূন্য তো কেটে গেল, কিন্তু একটা শূন্য থেকে যাচ্ছে, থাক। সুদের পরিমাণ কত? ঠিক আছে, 11 হচ্ছে 121, তার সাথে আবার 11 যদি গুণ করি, 121, 1 3 3 1, তার সাথে 15 গুণ করতে হবে। ঠিক আছে, 15, 5 × 5 3 5 15, 5 হাতে 1, 3 5 15 16, 6 থেকে 1, 5 × 5 = 6, 1 3 3 1 কত হচ্ছে? 5 5 6 9 9 1। তো আমরা 15,000টা তো বাদ দেবো এর থেকে, তাহলে থাকবে 5 6 9 4, 4,965 টাকা। কিন্তু নিচে একটা 10 ছিল, সেটার কথা 10 থাকবে না, এখানে 3টে শূন্য আছে, তাই বলি মিলল না, মানে মিলে গেল অ্যান্সার। তাহলে আনসার হয়ে গেল অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন, একজন ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর 20% বাড়িয়ে পণ্যের মূল্য ধার্য করে। তাহলে পণ্যের মূল্য ধার্য মূল্য যদি ক্রয় মূল্য ধরো 100 টাকা, তাহলে ধার্য মূল্য হচ্ছে 122 টাকা। তার উপরে 50% ছাড় দিয়ে বিক্রয় করলো। এর উপর 50% যদি ছাড় দেয়, এর উপর 50% যদি ছাড় দেয়, তার মানে এর 50% দাম হবে। এর 50% দাম হলে কত দাম হচ্ছে দেখো তো, 2 দিয়ে কাটলে 6×2 = 12, 2 × 2 5×2 10, 5 5 কেটে গেলে 61 টাকা। 100 টাকায় কিনে 61 টাকায় বিক্রি করেছে, কত লস হলো? 39% ক্ষতি হলো। তো বোকা লোক 39% ক্ষতি করে দিল। নেক্সট কোশ্চেন, একটি গাড়ি 10 ঘন্টায় একটি যাত্রা সম্পন্ন করে। প্রথমার্ধে 21 কিমি/ঘন্টা, দ্বিতীয়ার্ধে 24 কিমি/ঘন্টা করে। মোট অতিক্রান্ত দূরত্ব কত? দূরত্ব মানে কি?
বেগ ইন্টু সময়, তাহলে এইটা সময় হচ্ছে 5 ঘন্টা। তারপরের বেগ এইটা সময় হচ্ছে 5 ঘন্টা, তাহলে 5 একে 5, 5 দুগুণে 10, 4 5 20, 0 2, 5 দুগুণে 10, 7 2 12, যোগ করলে 5 2 2, অ্যান্সার হয়ে গেল এই অপশানেই নেই। কি হলো? 10 ঘন্টার একটি যাত্রা করলো। যাত্রার প্রথমার্ধে মানে 5 ঘন্টায় 21, দ্বিতীয়ার্ধে 24, 4 5 20, 0 2, 5 10 2 12, 5 একে 5, 5 দুগুণে 10, 5 2 2। আমি তো এটাই পাচ্ছি, জানি না কি হলো ব্যাপারটা, বুঝেছি তো হচ্ছে। আচ্ছা, যাত্রার প্রথমার্ধে মানে সময়ের কথাই তো বলছে, দূরত্বের কথা তো বলেনি, তাই না? নেক্সট কোয়েশ্চেন, 64 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে এইটা, মিল্ক ইস টু ওয়াটার হচ্ছে 1:3। 64 লিটার আছে, মিশ্রণে দুধের পরিমাণ কত, মিল্কের পরিমাণ কত, 1 / টোটাল হচ্ছে 4 ইন্টু 64, 4 একে 4, 4 6 24, 4 16 64 মানে 16 লিটার। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? অপশান এ। নেক্সট কোশ্চেন, এইটা 11 দ্বারা বিভাজ্য হলে শূন্যস্থানে কত হবে? 6 4 6 ড্যাশ 4 5, 11 মানে হচ্ছে অল্টারনেটিভ যোগ করতে হবে, 6 6 12 4 16, আর এখানে অল্টারনেটিভ যোগ করতে হবে মানে 9 প্লাস এক্স, সেইটা তো শূন্য হবে, তো 9 6 15 মানে 5, এই 16 মানে 7 ইকুয়াল টু এক্স, অ্যান্সার হয়ে গেল অপশান সি। নেক্সট, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, ফাদার ইজ 3 অফ সন। 5 বছর পর পিতার বয়স, 5 বছর পর পিতার বয়স হবে এইটা, পুত্রের বয়সের 2.5 গুণ হবে, 5 বছর পর পুত্রের বয়স হয়ে যাবে এটা। পুত্রের বয়স কত? তাহলে ফাদার ইকুয়াল টু 3s বসিয়ে দিই, প্লাস 5 ইকুয়াল টু 2.5s, প্লাস 5 5 25 5 2, 5 দুগুণে 10 আর 2 12। তাহলে এখানে আমরা যদি এটা বাদ দিয়ে দিই 3 মাইনাস 2.5, তাহলে হয়ে যাবে 0.5s, আর এখানে 5 বাদ দিলে এটা হবে 5 7 5 12, 7.5। তাহলে এস কত হচ্ছে? 7.5 বাই 0.5, পয়েন্ট উঠে গেল, 5 একে 5, 5 5 25 15। তাহলে ছেলের বর্তমান বয়স হয়ে গেল 15, মানে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই, বলছে 10 জন দৈনিক 200 টাকা উপার্জন করে, 10 জন দৈনিক 200 টাকা করে উপার্জন করে, যদি প্রত্যেক দৈনিক উপার্জিত অর্থের পরিমাণ অর্ধেক হয়ে যায়, 10 জন লোক দৈনিক 200 টাকা উপার্জন করে, 10 জন লোক দৈনিক প্রতিদিন 200 টাকা করে উপার্জন করে, যদি প্রত্যেকের দৈনিক উপার্জিত অর্থের পরিমাণ অর্ধেক হয়ে যায়, তো অর্ধেক মানে 100 টাকা হয়ে গেল, তাহলে উপার্জিত 10 জনের দৈনিক উপার্জিত অর্থের গড় নির্ণয় করো, 100ই তো হবে, অ্যান্সার ডি, 89D। হ্যাঁ ঠিক আছে। নেক্সট কোশ্চেন, যদি 12টি টেবিলের ক্রয়মূল্য 16টি টেবিলের বিক্রয় মূল্যের সমান হয়, তো ধরলাম 100 টাকা, তাহলে একটার ক্রয় মূল্য হবে 100/12 টাকা, এটা কস্ট প্রাইস, আর সেলিং প্রাইস কি হবে? 100/16 টাকা। তাহলে ক্ষতির হার কত? তাহলে ক্ষতি হচ্ছে মানে ক্রয় মূল্যটা বেশি, হ্যাঁ ক্রয় মূল্যটা তো বেশি হচ্ছে, তাহলে ক্ষতি কত হবে? ক্ষতি হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100%, তার মানে এখানে হলো 1 মাইনাস সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100%, তার মানে 1 মাইনাস সেলিং প্রাইস হচ্ছে 1/16 হবে এটা, আর ওটা 12/16 ইন্টু 100%, তাহলে কত হচ্ছে? 16 লসাগু, 16 থেকে 12 বাদ দিলে 4, তো এখানে আমরা করলে কত হচ্ছে পার্সেন্টেজ দেখো তো, 4 4 16, 4 25 মানে 25% লস হবে, অ্যান্সার কী হয়ে যাবে? অপশান সি। তো এর সাথে আমাদের 90টা কোশ্চেন এই সেটে হয়ে গেল, নেক্সট ক্লাসে আমরা 10টা কোশ্চেন করলে এই সেটটাও কমপ্লিট হয়ে যাবে। সো টেক কেয়ার, থ্যাংক ইউ।